কিছু মানুষের ব্যবহার ও সৃষ্টি করা পরিস্থিতি আমায় এত গোছানো সংসারী গড়ে তুলেছে, বরং সম্মানের সাথে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি রান্নাঘর থেকে স্টার্ট করলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা। প্রতিদিনের নেই নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো, সকালবেলায় এই স্কুলে যাবে, ওকে টিফিন বানিয়ে দিয়েছি হচ্ছে চিড়ের পোলাও। তারপরে বাজার থেকে অনেকগুলো মাছ এনেছে, দেখতে পাচ্ছে। তো ইলিশ মাছ নিয়ে এসেছে, তার সাথে আর আছে ইলিশ মাছের ডিম, আর রয়েছে পমফ্রেট মাছ। তো এই মাছগুলো আছে। তো আমি এখন কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তারপরে চিন্তা করলাম যে ইলিশ মাছটাকে সরষে ইলিশ করে নেবো, আর হচ্ছে ডিমটা নিয়ে এসেছে ইলিশ মাছের, সেই ডিমটাকে না তেঁতুল দিয়ে টক করব। আর পমফ্রেট মাছটা করব না আজকে, তো রেখে দেবো। যেহেতু মেয়ে তো খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আর ওই আমার মেয়ে পমফ্রেট মাছটা খেতে ভালোবাসে। তো ও তো স্কুলে চলে গেছে, তো সেই জন্য ও তো আর এসে তার ভাত খাবে না, তো তার জন্য রেখে দিই, পরের দিনটা আবার করে দেবো। ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে, তারপরে আমি এই যে রান্নাটা করে নিই। আমার দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করার পরে এবারে আমি এখন এই যে মাসকাবারি বাজারগুলো এনেছে। তো পুজো তো সামনেই চলে এলো, তো পুজোতে কিছু কিছু বাজার লাগবে জানো তো, এক্সট্রা। তখন ভালো মন্দ এটা খাবো ওইটা খাবো, তখন ওই জন্য বাজারগুলো আনতে বলেছি, সেগুলোই নিয়ে এসেছি। তো এই যে আমার ধূপ, তারপরে এই যে প্রদীপ জ্বালানোর তেল, গোপাল তেল, এগুলো নিয়ে এসেছে। আর টুকটুক যেগুলো মানে পরিমাণে কম ছিল সেই জিনিসগুলোই আনতে বলেছি, তো সেইগুলোই এনেছে। তো বেশি কিছু আনেনি। আর এদিকে আমি ম্যাগি মশলাটা এনেছে, তো সেটাই আমি দেখছি যে আমি 6টা বলেছি, কটা দিয়েছি। সেটাই আমাকে বললো যে ব্যাগ থেকে এই মাসকাবারি বাজারগুলো বের করানোর সময় একটু খাতার সঙ্গে মিলিয়ে নিতে। তো আমি সেটাই করছি, আগে সবগুলো ব্যাগ থেকে বের করে নিই, দিয়ে খাতায় সাথে মিলিয়ে নেব যে কোনটা আছে, কোনটা ঠিকঠাক দিয়েছে, কোনটা দেয়নি, এটাই। তো কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি সত্যি তাই। তো আমি না যখন ইউটিউবে আসিনি তখনের কথা বলছি। তো তখন আমি এত কিছু বুঝতাম না, সংসারে কাজটা টুকটাক এইটুকুই জানতাম। যে এই ইউটিউবে আসার পরে আমি অনেক কিছুই শিখেছি তোমাদের ভিডিওগুলো দেখে। তার মধ্যে ঘর গোছানো, কীভাবে সংসারে কাজগুলো করতে হয়, কীভাবে মানুষের সাথে মিশতে হয়, কথা বলতে, সব কিছু না অনেক কিছুই আমি এখানে এসে শিখেছি। আর একটুখানি স্মার্টও হয়েছি। তখন আগে তো অত কিছুই জানতাম না, মেকআপ বলো কিছুই, এইসব কিছুই পারতাম না। তো এখানে এসে অনেক কিছুই শিখেছি। তো সেই জন্য বলে না, শেখার কোনো বয়স নেই। তো সব বয়সেই কিন্তু শেখা যায়। তো সব কিছু তোমাদের ভিডিওগুলোর মাধ্যমে দেখে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু আমার মানে জ্ঞান অর্জন করেছি। তো অনেকটাই আমি স্মার্ট হয়েছি, নাহলে আমি এতটা স্মার্ট ছিলাম না। যেহেতু আমি গ্রামের মেয়ে, তো আমাদের গরিব, আমি একবারে পরিবারের মেয়ে ছিলাম। তো আমাদের পড়াশোনা করেই যে এইটুকুই, আর কোনো বাইরে কারোর সাথে মেশা টেশা এত সব কিছু ছিল না। তো আসলে আমার কোনো বন্ধু বান্ধবও ছিল না। তো বাইরে আমরা যদি ঘুরতাম তাহলে বন্ধুদের সাথে, 5 জন বন্ধুর সাথে মিশলে অনেকটা স্মার্ট হওয়া যায়। কিন্তু আমরা তো না, ঘরের মধ্যে 4 দেওয়ালে বন্দি হয়ে থাকতাম। তো কারোর সাথে মিশতাম না, কথা বেশি বলতাম না, সেই জন্যেই তো এতটা স্মার্ট ছিলাম না। তো পরে এই ইউটিউবে এসে আমি অনেকটাই স্মার্ট হয়েছি, তো অনেক কিছুই শিখতে পেরেছি। তো সেই জন্য বললাম, কিছু কিছু মানুষের ব্যবহার আর সৃষ্টি করা পরিস্থিতি আমাকে এতটা গোছানো সংসারী করে তুলেছে, বরং সম্মানের সাথে। তো আমার ভিডিওগুলো দেখে অনেকে খুবই, আমার কাজকর্ম অনেকের ভালো লাগে, প্রশংসা করে, সেগুলো শুনতে খুব ভালো লাগে। তো এই যে তোমাদের কাজকর্মগুলো দেখে প্রশংসা করো, এটা থেকে আমাদের শিক্ষা হয়। কোনোটা যদি ভুল হয় সেটা তোমরা আবার ধরিয়ে দাও, তো সেখান থেকেও আমাদের শিক্ষা হয়। মানুষ কখনো না ঠকলে তো আর সেখান থেকে আর কোনো শিক্ষা পাওয়া যায় না। তো সেই রকম ভুল হলেই সে ভুল থেকে আমরা সংশোধন করে সেখান থেকে আমরা নতুন কিছু জ্ঞান আয়ত্ত করতে পারি, তাই না? তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করে মাসকাবারি বাজারগুলো সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। মেয়ে স্কুলে গেছে। তো আজকে হচ্ছে শুক্রবারের ভিডিওটা। তো শনিবার থেকে মানে ওদের পঞ্চমী থেকে স্কুল ছুটি পড়বে। তো স্কুলে পঞ্চমীর দিনে আবার ম্যাজিক দেখাবে, তারপরে ছুটি পড়বে। তো যাই হোক, ও বলছে আমি আর ম্যাজিক দেখতে যাব না। ও ছোটো থেকে ও ম্যাজিক দেখতে যেত।
তো ওই একই রকম ম্যাজিক ওয়ার আর ভালো লাগছিল না বলে আমি আর যাবো না, আমার বেশ জানতো না। তারপরে ও বিকালবেলায় এই যে একটুখানি বেরিয়েছে। তো আমরা যেখানে আগে থাকতাম চাঁদমারি মাঠে, তো সেখানেই প্যান্ডেল হয়েছে। তো ওইখানে হচ্ছে প্যান্ডেলটা কেমন হয়েছে সেটা একবার দেখিয়ে দিই। আমরা যেখানে আগে থাকতাম, তো এখানে বিশাল বড় একটা মাঠ আছে, পাশে পাশে সব পুলিশ কোয়ার্টারগুলো রয়েছে। তো এখানে পুলিশ আবাসনদের থেকেই এই প্যান্ডেলটা করা হয় আর কি, প্রত্যেক বছরই হয় মাঠে। দেখো লাইটিংগুলো কত সুন্দর করে করেছে, আর যেহেতু অনেকটা জায়গা রয়েছে না, অনেক বড়। আর এদিকে দেখো দেখিয়ে দিলাম আমাদের এখানে কমিটিটার নাম কি। তো এই যে মা দুর্গাকে নিয়ে চলে এসেছে প্যান্ডেলে। আর প্যান্ডেলটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। সব এইখানে প্যান্ডেলের মধ্যে সব কিছু মানে নিউজ পেপার দিয়ে করেছে। আর এইদিকে দেখো কত পেন্টিং এইসব আছে। তো মানে নিউজ পেপার দিয়ে করেছে। তো তার মানে কবি, সাহিত্যিক, লেখক সব কিছুই রয়েছে সবাই। তো খুব সুন্দর করে করেছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা আমাদের নিজস্ব, যেমন পুলিশদের, সব পুলিশদের মিলেই এই পুজোটা হয় আর কি উদ্যোগে। তো দেখো এখানে বিশাল বড় মাঠটাই সুন্দর করে গ্রাউন্ড করে ঘিরে দিয়েছে, বেশ লাইটিংও করে দিয়েছে। আজকে একেবারে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে। নতুন বন্ধুদের বলছি পুরো ভিডিওটা দেখে, ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে আমার পরিবারে বন্ধু হয়ে আমার পাশে থাকবে, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। সবাইকে টাটা, বাই, গুড নাইট।